তো আগের ভিডিওতে আমি কিভাবে দেখিয়েছিলাম পাতিয়ালি পাপেন কিভাবে কাটতে হয়, তো আজকে আমি দেখাবো পাতিয়ালি পাপেনটা কিভাবে সেলাই করতে হয়। তো আমি একটা পাতিয়ালি পাপেন কেটে নিয়েছি, ওটা কিভাবে সেলাই করব দেখতে থাকুন। তো ফার্স্টেই পায়ের ঘেরটা আমরা ঠিক করে নেব। পায়ের ঘেরের কাজটা একটু মোটা করতে হবে, তো সেই জন্য আমি 1 ইঞ্চি করে এরকম পট্টি রেডি করে নিয়েছি। পট্টিটা এর ভেতরে এভাবে লাগিয়ে ঘেরটা মোটা করে নেব। তো আমি দাগটা ভালোভাবে বোঝার জন্য ইস্ত্রি মেরে নিলাম একটু, তারপর ওটা ওই দাগে সোজা সোজা করে বসিয়ে দিলাম। এবার সাইডে একটু করে 200 করে মুড়ে দিলাম, দিয়ে খুটকার সোজাসুজি করে আবার একটা সেলাই দিয়ে দিলাম। দুপাশে দুটো কিন্তু খুটকা অবশ্যই লক্ষ্য করবেন, ওই সোজাই আমি ইস্ত্রি মেরেছিলাম, ওই সোজাই সেলাই দিয়েছি। তো আমি এরকম 4টা সেলাই ওর উপরে দিয়ে দিলাম। দুটো পায়ের ঘেরের নিচটা আমি এইভাবেই রেডি করে নিলাম। নেক্সট আমরা কলি জয়েন করে নেব। তো এইদিকে আমরা কলি অ্যাটাচ করব, কলিটা এভাবে রাখতে হবে, দিয়ে আমরা জয়েন করে নেব। এর উপর দিয়ে আরেকটা সেলাই দিয়ে দেব, তাহলে সেলাইটা মজবুত হবে। একইভাবে বিপরীত দিকে আরেকটা কলি জয়েন করে নেব। তো এইভাবে আরেকটা কলিও আমরা অ্যাটাচ করে নেব, এর উপর দিয়েও একটা সেলাই চালিয়ে দেব। দেওয়ার পর দুটো পার্টকে এভাবে জয়েন করতে হবে। ভালো করে একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। এখানে একটু আমি রিপু করে নিয়েছি, কারণ সেলাইটা ফেসে ফেসে যাচ্ছিল। সেলাই নয়, যে কাপড়টা ছিল ওই কাপড়টা ফাঁসা ফাঁসা টাইপের ছিল, সেই জন্য ওখানে আমি একটু রিপু করে নিলাম। দিয়ে দুটো দিকেরই সোজা দিকটা ভিতরের দিকে রেখে দুটো পার্টই আমরা জয়েন করে নেব। ডবল সেলাই দিয়ে দেব। এরপর একটা চাপ সেলাই দিয়ে দেব। এরপর এটাকে 4 ভাগে ভাগ করে একটা খুঁটকা কেটে নেব। মানে এই যে ঘেরটা আছে পুরোটাকে আমরা 4 ভাগে এরকম পার্ট করব। দেখুন আমি কিভাবে পার্ট করছি, আপনারাও ওইভাবে পার্ট করেন। একটা করে খুঁটকা মেরে দেবেন, মানে এই যে এটা মারছি এটাকে খুঁটকা মারা বলে। তো ওটা দিলাম এই কারণে সুবিধা হবে পরে। তো আমি কোমরের পট্টি নিয়ে নিলাম, যে কোমর পট্টিটা আছে ওটাকে জুড়ে নেব। জুড়ে নিলাম। এবার যে পাশটা আমরা বেল্টের মানে যে পাশটা দড়ি গলানো হবে সেই ঘরটা করার জন্য আমরা এভাবে মুড়ে দুপাশে সেলাই দিয়ে দেবো। আগে ওই যে দড়ির ঘরটা হয় ওই ঘরটা এবার এভাবে মুড়ে নেব। তো আমাদের দড়ির ঘরটা হয়ে যাবে। মুড়ে এবার সেলাই দিয়ে দেবো। সেলাই দেওয়ার পর এটাকেও 4 ভাগে ভাগ করে নেব। 4 ভাগে ভাগ করে খুঁটকা কেটে এবার 1 ইঞ্চি পরপর করে দাগ দিয়ে দেব। দিয়ে এবার কুঁচি দিয়ে দেবো।
ভেতরের দিক দুটারই সোজা দিক ভেতরে থাকবে। দিয়ে ওই যে খুঁটকা মেরেছিলাম ওই খুঁটকা দেখে এক একটা কুচি দিয়ে দিয়ে পটিয়ে নিতে হবে। 4টে খুঁটকো এতেও কাটা হয়েছে, তাতেও কাটা হয়েছিল। তো এইভাবে সেলাই করে নেব, তাহলে কুচিগুলো কোথাও বেশি কোথাও কম হয়ে যাবে না। তো এইভাবে আবার জুড়ে নেব। আবার একটা চাপ সেলাই এর উপর দিয়ে দেবো। অলমোস্ট হয়েই এসেছে। এবার পায়ের ঘেরের মোহরের যে মাপটা ছিল ওটা নিয়ে 1 ইঞ্চি দূর করে করে সেলাই দিয়ে দিয়ে চলে যাব। পুরোটা সেলাই দিয়ে দেবেন 2বার করে, আমি এখানে 1বার দেখিয়েছি, ওখানে 2বার আপনারা সেলাই দেবেন, ভালো হবে তাহলে। ব্যাস এইটুকুনি। পাতিয়ালি পাবেন সেলাই করা খুবই সহজ, কাটিংও খুবই সহজ, শুধু খালি মনোযোগ সহকারে একবার দেখে নেবেন। লম্বা যতটা ছিল এবার মেপে নেবো আছে কি না, অবশ্যই থাকবে। এবার দড়িটা করে নেব। 1.5 ইঞ্চি করে কাপড় নিয়ে এভাবে আমি দড়িটা করে নেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করুন নতুন নতুন ভিডিও দেখার জন্য এবং শেখার জন্য। আর ইউটিউব থেকে ভিডিও দেখলেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।